সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। যত দিন যাচ্ছে আম গাছের মুকুল যেন একদম ভরে ভরে উঠছে। একটা পাতাও দেখা যাচ্ছে না, দেখুন একদম চারিদিকটা না হলুদে ভর্তি হয়ে গেছে। যেদিকেই তাকাচ্ছি শুধু গাছে ভর্তি ভর্তি মুকুল। চলুন এবার সংসারের কাজে হাত দিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আসলে কি বলুন তো, ছেলেদের তো এখন পরীক্ষা চলছে। আজ যদিও রায়নের পরীক্ষা নেই, আগামীকাল আছে, তবুও ওরা তো 12টার মধ্যে বাড়িতে চলে আসবে। তাই সকাল 6টা থেকে একদম 12টার মধ্যেই সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন তো আর সকালে টিফিন দিতে হয় না, কারণ পরীক্ষা চলছে। তাই টিফিনটা তো যেহেতু করতে হয় না, তাই আধা ঘন্টা পরে ঘুম থেকে উঠলেই হয়ে যায়। ঘরের বিছানাগুলো তুলে নিয়েছি, এবার রান্নাবান্নার দিকে যাব। তার আগে ঘরগুলো ঝাড় দিয়ে মুছবো। রায়ন যেহেতু বাড়িতে আছে, তাই ওকে একটু পড়াতেও বসিয়েছি। ওকে পড়াতে পড়াতে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। 12টার মধ্যে রান্না বান্না করে কমপ্লিট করতে হবে। যেহেতু রিজু পরীক্ষা দিতে গেছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, টিফিনও নিয়ে যায়নি। তাই চেষ্টা করি পরীক্ষা চলাকালীন একদম 12টার মধ্যে রান্না বান্না করে রেডি করে নিতে। এদিকে তো রায়ন পড়ছে। আসলে কি বলুন তো, একা হাতে সংসার তো, তাই সব কাজ করতে করতেই বাচ্চাদেরকে পড়াতে হয়। আর রায়নের পাশে তো একটু নির্দিষ্ট বসতেই হয়, যেহেতু ওকে লিখতে দিয়েছি। ও ওখানে লিখছে আর আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এখনও তো ঘর মুছতে হবে, রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে। রান্না বান্না করার আগেও কিন্তু রান্নার অনেক প্রস্তুতি থাকে। একা হাতে সংসার তো, কোনো কাজ ফেলে রাখতে পারি না। সব কাজটাই না কমপ্লিট করতে হয়। হয়তো কোনো দিন আগে পরে করি, কিন্তু পরপর কাজগুলো কিন্তু গুছিয়েই করতে হয়। চলে এলাম রান্না বান্না করতে। আজকে রান্না করব আলু টমেটো দিয়ে মাছের ঝোল। টমেটোটা অনেক পরিমাণে দিয়েছিলাম। মাছের ঝোলটা ফুটেও গেছে, আর এদিকে করেছি লাল শাক ভাজা। যাই হোক, এই তো ছিল আজকে রান্না বান্না। এগুলো দেখে কি মনে হচ্ছে বলুন তো? হ্যাঁ, ছেলেদের পরীক্ষার রুটিন একদম দরজার সঙ্গে আটকে রেখেছি, যাতে বারবার চোখটা পড়ে। দুপুরের পর থেকে আর কিন্তু ভিডিও করা হয়নি। এখন সন্ধেবেলা রিজু রায়নকে একটু দুধ বিস্কুট দিয়েছি, ওরা খেয়ে যে যার পড়তে বসবে। আর আমি একটু পেঁয়াজি করব, তাই তারই প্রস্তুতি করছি। আর পেঁয়াজিটা আজকে না একটু ডাল বাটা দিয়ে করব। মুসুর ডাল আগের থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। এবার এটা দিয়েই ভালো করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আসলে কি বলুন তো, নিত্য নতুন জিনিস ট্রাই করতে চাই, কিন্তু সময়ের অভাবে না করে উঠতে পারি না। যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। আসলে কি বলুন তো, সংসারের না কাজের বড্ড চাপ, সময় করে উঠতে পারি না। তাই যে অন্যান্য রান্নাগুলো শেয়ার করব, সেটাও না আর সময় হয়ে ওঠে না। যাই হোক, এখানে পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর রায়নকে পড়াতে যাব। যেহেতু পরীক্ষা চলছে, একটু রিভাইজ তো করাতেই হবে। তাই ওর পাশে গিয়ে সমস্ত পড়াগুলো একটু দেখব। পরীক্ষা তো ওদের নয়, যেন মায়েদের পরীক্ষা হচ্ছে। টেনশনের ভাগটাও আমাদের। কিভাবে রিল্যাক্সে থাকে ওরা, কিন্তু টেনশনটা তো আমাদেরই হয়। স্কুলে গিয়ে ওরা পরীক্ষা দেয় ঠিকই, কিন্তু বাড়িতে না প্রচুর পরিমাণে টেনশন হয় আমার, জানেন, যে কি লিখলো না। যতক্ষণ না বাড়িতে না আসছে টেনশনটা থেকেই যায়। সবার আগে না কোশ্চেনটা হাতে নিয়ে দেখিয়েছি যেগুলো করালাম ঠিকঠাক এলো কি না। আরও একটা দোষ বলতে পারেন বা ভয় আমার মধ্যে কাজ করে, কি বলুন তো, বারবার রুটিনটা চেক করতে থাকি। আর রুটিনগুলো না আমি দরজার মধ্যেও আটকে রেখেছি, জানেন। সেটা তো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আসলে কি বলুন তো, রুটিন না দেখলে না বারবার মনে হয় হয়তো আজকে পরীক্ষা আছে, আজকে পরীক্ষা দিতে গেল না। এই টেনশনটা না আরও বেশি পরিমাণে হয়। আর রাত্রে ডিনারে আজকে বানিয়েছিলাম ভাত ভাজা। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।